হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ, এম ক্রেজি ব্লগার। তো আমরা অলরেডি বের হয়ে আসছি বাসা থেকে আমাদের একটু ঘোরার উদ্দেশ্য। তো চলুন ভিডিওতে আজকে দেখাবো আমরা আজকে কোথায় যাই। তো আমরা এখন আছি বর্তমান আমাদের যশোর ক্যান্টনমেন্টের মধ্যে। তো দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্টের মধ্যে কত সুন্দর দৃশ্য, মানে কত জায়গা থেকে মানুষ আসছে ক্যান্টনমেন্ট দেখতে। তো আমি আর আমার বন্ধু মিলে ক্যান্টনমেন্টে একটু ঘুরে দেখছিলাম। তো ক্যান্টনমেন্টটা যতই দেখি ভাই ততই ভালো লাগে, মানে মনের মধ্যে একটা আলাদা শান্তি। তো দেখুন বিকেলবেলায় কত মানুষের ভিড় ক্যান্টনমেন্টের মধ্যে। তো ক্যান্টনমেন্টে এভাবে মানুষ প্রতিনিয়ত ভিড় করে দেখার জন্য। তো আজকে আরও একটা যাত্রীবাহী বিমান উঠবে আমাদের যশোর থেকে। তো সেটা দেখার জন্য মানুষ সব তারকাটার বাইরে পাহারা দিচ্ছে, মানে কখন সে বিমানটা উঠবে। এদিকে আমার বন্ধু মিলে আমরা ভিডিও করছি। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটা গাড়ি আছে। তো আমরা যখন ভিডিও করি তখন বাংলাদেশের সেনাবাহিনীর গাড়িটা উঠে আসে আমাদের ক্যামেরায়। তো তখন সে স্যার আমাকে ডাক দিয়ে বলে যে তুমি ভিডিও করো। তো স্যারের সাথে অনেকক্ষণ কথা বলার পরে স্যারের বললাম যে স্যার ভিডিও করি। তো স্যারের সাথে অনেক আড্ডা দেওয়ার পরে আমরা এই বিমান দেখছিলাম যে যাত্রীবাহী বিমানটা এখন উড়াল দিবে। তো কত সুন্দর না দৃশ্য দেখুন। তো কত মানুষের ভিড় লেগে আছে। এই যাত্রীবাহী বিমানটা এখন উড়বে, সব মানুষ ফ্যামিলি নিয়ে আসছে। এই বিমানটা তার বাচ্চাদের দেখাচ্ছে, কত আনন্দ। তো আমাদের কি বলা যায়, এটা আমাদের যশোরের একটা ঐতিহ্য যে সর্বপ্রথম আমাদের ক্যান্টনমেন্ট হয় আমাদের যশোরেই। তো এটা নিয়ে আমরা গর্ব করি। এদিকে বিমানটা ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখতে পাচ্ছেন বিমানটা অলরেডি ওড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিছে। তারপরে আমরা ব্যাক করি। যখন আমরা ব্যাক করি তখন আমার বন্ধু বলে চল তাহলে কিছু খেয়ে যাই, একবার আসছি যখন বিকেলে। তো আমরা যখন আসি তখন দেখি এক ছোটো ভাই তার শিকারি পাখিটা নিয়ে যাচ্ছে, আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তো সেখানে আমরা অলরেডি চলে আসছি। আসার পরে এখন আমরা সেই ভিতরে যাব। তো চলুন ভিতরে যেয়ে দেখি কত মানে কী খাওয়ায় আজকে। তো অলরেডি ভিতরে আসার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডেকোরেশন করে সাজায় রাখছে। এদিকে কত মানুষ বসে আছে। তো একটু ঘুরে দেখাই। দেখানোর পরে তো চলুন আমরা আজকে কী খাইতে আসছি সেটা আজকে দেখব। তো আমার বন্ধুরা বলছিলাম তাহলে চল আমরা দেখাই আজকে যে আমরা কী খাইতে আসছি। তো আস্তে আস্তে আমরা সেখানে যাচ্ছি। যাওয়ার পরে দেখি এক ছোটো ভাই একটা বাটিতে করে কী জানি রাখছে। আসলে ছোটো ভাই বাটিতে করে কাসুন্দি আর কিছু সালাদ রাখছে। এদিকে তারই বড় ভাই এদিকে হচ্ছে, মানে আমরা যে জিনিসটা খাইতে আসছি সেটা